আসসালামু আলাইকুম। এতদিনে জর্ডান থেকে পরাশক্তির সামরিক ঘাঁটি উচ্ছেদের জন্য সেখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গের আরতি। এতদিনে তাদের দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনগণের আতে ঘা লেগেছে যখন ইরান জর্ডানের পরাশক্তির সামরিক ঘাঁটিতে মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটিতে রক্ষিত শত শত যুদ্ধজাহাজ ধূলিসাৎ এবং শত শত সৈন্য আহত করছে। তাদের ইন্টারসেপ্টর ও যুদ্ধজাহাজ দ্বারা সেগুলো ঠেকাতে পারছে না। যুদ্ধের প্রথম অবস্থায় তাদের আকাশ সীমা দিয়ে ইসরায়েলে ইরানের মিসাইল তাদের আকাশেই ভূপতিত করে বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে বাঁচিয়েছিল। তখন সেগুলো ছিল নরম ধীর গতির। এখন ইরানকে যেহেতু যুদ্ধবিরতির মধ্যেই গত এক সপ্তাহ যাবত অনবরত বোমাবর্ষণ করে একেবারে লণ্ডভণ্ড ও ধূলিসাৎ করছে, তৎপ্রেক্ষিতে ইরান ক্রমান্বয়ে তার উচ্চগতির অত্যাধুনিক মিসাইল মাটির সুড়ঙ্গ থেকে বের করে এনে ইরানের আশেপাশে সব দেশে অবস্থিত পরাশক্তির সামরিক ঘাঁটিতে মেরে একেবারে তছনছ এবং লণ্ডভণ্ড করে দিয়েছে। কেউ তা ঠেকাতে পারছে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইরান শেষ হলেও সবাইকে নিয়েই শেষ হবে। সামনের দিনগুলিতে কী হবে কেউ তা আশ করতে পারছে না। পবিত্র কোরআনে যা 1400 বছর পূর্বে আল্লাহ কর্তৃক নাজিলকৃত, পবিত্র কোরআন শরীফের সূরা কামার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইকতার বাতিস সাতু ওয়ান শাক্কাল কামার, অর্থ হচ্ছে কিয়ামত অতি নিকটবর্তী, চন্দ্র বিদীর্ণ। দ্য ডে অফ জাজমেন্ট ইজ ভেরি নেয়ার, দ্য মুন হ্যাজ স্পিল্ড। সে সময় কি খুবই নিকট এসে পড়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই যুদ্ধ শেষ হবার নয়। আসসালামু আলাইকুম।